আজকে মালয়েশিয়ান একটা ফুড সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেগুলো হচ্ছে ফ্রাইড রাইস, ফিশ অ্যান্ড চিপ। ফিশ অ্যান্ড চিপ করার জন্য এখানে কিছু মাছ নিয়েছি। এগুলো হচ্ছে ডরি ফিশ, সমুদ্র থেকে নেওয়া, সমুদ্রের সমুদ্রের ফিশ, এগুলো ডরি ফিশ। এরকম 2 পিস ছোট ছোট পিস দেখতে পাচ্ছেন, 2 পিসে 1 সেট, 1 সেট ফিশ অ্যান্ড চিপ হয়ে থাকে। এগুলো ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডিম এর কুসুম এবং সাদা অংশ নিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে। তারপরে দিচ্ছি হচ্ছে কারি পাউডার, একটু কারি পাউডার। রাঁধুনি যে কারি পাউডার আছে এগুলো দিতে পারেন, আরো বেশি টেস্ট আসবে, কোনো সমস্যা নাই। তারপরে একটু আটা দিব, গমের আটা। সাথে কেক তৈরি করে এই আটাটা মিক্সড করা আছে এবং গরম লবণ এর সাথে মিক্স করা ছিল। আমরা কোনো কিছু ফ্রাই করার সময় এই আটাটা ইউজ করে থাকি। এভাবে ডিমের পর তারপর আটা দিতে হবে, সাথে কারি পাউডার দিতে পারেন। তারপরে হচ্ছে আরেকটা আটা আছে যেটাতে ফিশ এন্ড চিপ বা চিকেন চপ তৈরি করা হয়ে থাকে, একটা কালার। অরেঞ্জ কালার, এই আটাটা দিয়ে এইভাবে চাপ দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে ফিশ এন্ড চিপ। এখন ফ্রাই করব। ফ্রাই করার জন্য আগুনের তাপটা অনেক কম করে রাখতে হবে যেন পুড়ে না যায়। অনেক আস্তে, যত আস্তে করে রাখবেন তত এটা কালারটা ভালো আসবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যদি আগুন বেশি করে জোরে দেওয়া থাকে তাহলে বাড়ানো থাকে, তো ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে এবং উপরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে তৈরি করা হয় ফিশ এন্ড চিপ। ফিশ এন্ড চিপ মালয়েশিয়া অনেক ফেভারিট একটা ফুড, ওয়েস্টার্ন ফুড। এটা প্রাইস হচ্ছে নরমাল আমাদের রেস্টুরেন্টে 15 রিঙ্গিত, বা মালয়েশিয়া আরো বিভিন্ন হোটেলের দাম কিছু কম বেশি আছে। কোনো হোটেলে 20 রিঙ্গিত, কোনো হোটেলে 25 রিঙ্গিত, হয়তো সাইজের কম বেশি হতে পারে। এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো 2 পিস মিলে 1 সেট হয়, দুই পিস মিলে 1 সেট। 150 গ্রামের মতো আছে, 150 গ্রাম, 60 গ্রাম এরকম হয়ে থাকে। প্রাইস 15 রিঙ্গিত, দ্বারা যা বাংলাদেশের টাকায় প্রায় 380 টাকার মতো হচ্ছে, 70-80 টাকার মতো কম বেশি 1 সেট। সাথে থাকবে আপনার ব্ল্যাক পেপার সস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন সসেস 1 পিস। এটা নিয়ে হয় আপনার ফিশ এন্ড চিপ অথবা চিকেন চপ সেম। ফ্রাইড রাইস আর যদি ফিশ এন্ড চিপ অর্ডার করা হয় তাহলে শুধু ফ্রাইড রাইস, রাইস থাকবে আর হচ্ছে ফিশ এন্ড চিপ থাকবে একটা।